আচ্ছা, এই পিসিওডি নিয়ে কজন জানেন বলুন তো? পিসিওডিটা কী বা পিসিওএসটা কী? খায় না মাথায় দেয়? আজকাল ঘরে ঘরে এই রোগটা থাকতে পারে, কিন্তু আমাদের মা কাকিমা এদের না এই ব্যাপারে জ্ঞানটা খুব কম। এরা আদৌ জানে না যে এই পিসিওডি বা পিসিওএসটা কী। এদের কাছে ধারণা হচ্ছে শুধু যে মানুষের মানে মেয়েদের আর কি, যে পিরিয়ডিক সাইকেলটা মানে প্রত্যেক মাসে যে পিরিয়ড হয়, তো মা কাকিমাদের যে ধারণা সেটা হচ্ছে তুই মোটা বলে তোর পিরিয়ড হচ্ছে না, তোর শরীর খারাপ হয় না, হে বাবা কি হবে তাহলে? এই যদি কারোর ধারণা হয় এবং তাদেরকে যদি মানে যাদের পিসিওডি পিসিওএস আছে তাদেরকে একা লড়াই করতে হয়, তাহলে লড়াইটা খুব কঠিন হয়ে যায়। তার উপরে বিভিন্ন রকমের প্রশ্ন তো আছেই, মানুষের মনের হাজার কৌতূহল এবং হাজার প্রশ্ন। তো সেসব নিয়ে কথা বলবো আস্তে আস্তে, চেষ্টা করছি যতটা জানানো যায় এই ব্যাপারে, কারণ আমার নিজের আছে পিসিওডি, আমি ভুগছি। শুধু শারীরিক দিক থেকে আমি মানে এইটা নিয়ে ভুগছি সেটা নয়, মেন্টালিও প্রচুর ডিস্টার্বেন্স হয়, মেন্টালি প্রচুর প্রশ্নের সম্মুখীন হতে হয়, প্রচুর নিজেদের মধ্যে প্রচুর কিছু চলে যেটা বাইরে থেকে দেখলে আদৌ কিছু বুঝতে পারবে না। এমনকি মানে বন্ধু বান্ধব মা বাবা তো ছেড়েই দিন, নিজের হাজব্যান্ডও মাঝে মাঝে বোঝে না যে কীভাবে কী হয় বা কীভাবে এটাতে রিয়্যাক্ট করা উচিত। তো সেটা নিয়ে একটা শুরু করব সিরিজ, ইচ্ছা ছিল। তো দেখা যাক আপনারা কজন সাথে থাকেন, আপনারা শুনলে আমিও শোনাবো, জানাবো, ক্লিয়ার করব কি হয় না হয়। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে এবং আরও কিছু জানানোর জন্য।